ফাইনালি আমার ব্যাগটা ভেঙেই ফেললাম। আজ ভাঙবো, কাল ভাঙবো, এভাবে মানে ভাবতে ভাবতে ভাঙাই হচ্ছিল না। তো আমার হাজবেন্ড ও আমাকে একরকম জোর করে মানে ভেঙে দিচ্ছে, কারণ আমি প্রতিদিন বলি এই ব্যাগ ভেঙে এই কিনবো, ওই কিনবো, এটা কিনবো, সেটা কিনবো। তো বলতেছে দেখি তোমার ব্যাগে কত টাকা আছে, তুমি যে এত বলো যে ব্যাগ ভেঙে এটা কিনবো সেটা কিনবো, কত টাকা আছে দেখবো চলো। তো এই যে ও গুনতেছে, আমি হেল্প করছিলাম ওকে, টাকাগুলো গুছাই গুছাই দিচ্ছিলাম। একটা পয়সাও বাদ রাখি নাই, পুরা সবকিছু গুনছি। গুনে আমার এখানে 821 টাকা হয়েছে। তো যা টাকা হয়েছে আমি তো ভাবছিলাম অ্যাটলিস্ট 1200 টাকা তো হবেই। তো যাই হোক 1000 টাকাও পূরণ হয়নি, কিন্তু ও আমার মন খারাপ দেখে ও বললো যে আচ্ছা সমস্যা নেই, তোমার আমি 1000 টাকা পূরণ করে দেবো। তো ওর কাছ থেকে আর কিছু টাকা নিয়ে পুরো 1000 টাকা পূরণ করে বাজারে চলে গেলাম। গিয়ে এখানে এই যে একটা আমার মেয়ের জন্য একটা পানির বোতল কিনেছি স্টিলের, আর কিনলাম এই বিটারটা। এইটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল একটা বিটার কিনবো, কিনে কেক বানাবো বাসায়। সবাই দেখি বিটারে মানে ডিম বিট করে যে কেকগুলো বানায় খুব ভালো লাগে। তো এটা কিনেছি, এই যে বিটার, এটার দাম অনেক, দামাদামি করে 2-3টা দোকান ঘুরে তারপরে 700 টাকা দিয়ে বিটারটা কিনলাম। আর এখানে যে পানির বোতলটা ছিল যেটা আগে দেখাইলাম, ওইটা আমার নিছিল হচ্ছে 300 টাকা বলছিল, দেন আমি ওইটা 250 টাকায় কিনতে পারছি। তো এই তো 1 বছর হয়নি, মেবি 8 মাস মতো হয়েছে আমার ব্যাংকের বয়স। এই যে এই 2টা জিনিস কিনলাম। মানুষের তো অনেক রকম শখ থাকে, তো আমারও একটা শখ যে আমি ব্যাংকে টাকা রাখবো, তারপর ব্যাংক ভাঙবো, ভেঙে ওইটা দিয়ে আবার কিছু কিনবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।